সম্পত্তি নিয়ে বৃদ্ধ মা বাবাকে নিয়ে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। এই কথাগুলো বলে সংক্ষিপ্ত আলোচনা করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। বর্তমান আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদী সরকারকে আমি শতবার অনুরোধ করে বলছি যে আমাদের যে ত্রিপুরা রাজ্যের দুর্গতির যে অবস্থা শোচনীয়, শিক্ষকদের জন্য আমি মাতৃ হিসাবে আপনাকে অনুরোধ করিতেছি ওনাদের যেন আবার পুনরায় যে কোনো চাকরি শিক্ষক ছাড়াও যে কোনো খাওয়া বাঁচার রেগুলার চাকরি আপনার নিকট আমি আবেদন জানিয়েছি শতবার। আপনি এই আবেদন কথাটি আপনার মূল্যবান করে আপনি সত্তরে এই কথাটি আপনি অনুভব করে আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেদের জন্য, মেয়েদের জন্য, বউদের জন্য, খাওয়া বাচ্চা নাতিদের জন্য এগুলি আপনি চিন্তা করবেন। এবং আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে দীপক কুমার দেব আমার ছেলের মতন, তাকেও আমি আহ্বান করিতেছি যে পুনরায়ভাবে ওনাদের কাজ অনুরোধ করিতেছি যে ওনাদের শিক্ষকদের জন্য এবং আমার যে পরিবারের শিক্ষকদের পরিবারের মাতা পিতা এবং শিশুদের জন্য খাওয়া বাঁচার কাজটি যেন পুনরায় সম্পূর্ণ করুন, এই জন্য তাহাকেও আমি আবেদন করিতেছি। এবং পুনরায় আমাদের যে শিক্ষামন্ত্রী রতননাথ, উনিকেও আমি চিনি, এখনও আমি তাহাকে বলিতেছি বারবার উনি যেন পুনরায়ভাবে ওনাদেরকে দৃষ্টি রেখে ত্রিপুরা রাজ্যের জনগণের ছেলে মেয়েদের এবং শিক্ষকদের এবং পিতামহ মাতৃমহদের জন্য ওনার খাওয়া বাঁচার আপনি শতভাবে আপনি চিন্তা করে উদ্ধারের কাজ করবেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতেছি। এই বলে আমি বর্তমানে কথা শেষ করলাম। আমার দুঃখের কথা আর বলবো না। ধন্যবাদ।